জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতে উচ্ছেদ আতঙ্ক। বুলডোজার নিয়ে গ্রামের সরকারি আধিকারিকরা গজলডোবা, মিলনপল্লী সহ একাধিক গ্রামে প্রায় 35 থেকে 40 বছর ধরে বসবাস করছেন বহু পরিবার। বাম আমলে তাদের পাট্টাও দেওয়া হয় বলে দাবি পরিবারগুলো। অভিযোগ, বেছে বেছে বিরোধী দলের লোকজনের বাড়িতে হানা দিচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা। ছবি দেখুন, আপনাদের ছবি দেখাচ্ছি। আমাদের জমি রয়েছে আর কি 96 সালে যখন নাকি এখানে পাট্টাটা ডিস্ট্রিবিউট করা হয়েছিল আর কি, সেই পাট্টাগুলো আমরা প্রত্যেকেই কিন্তু পেয়েছি। সেই পাট্টার বলেই কিন্তু আজকে গভর্নমেন্ট এখানে যে ধরনের উদ্যোগ নিয়েছে আর কি, সেই উদ্যোগে কিন্তু এখানে আমরা লোকাল লোক আমরা কিন্তু সামিল হয়েছি। সেখানে গভর্নমেন্ট প্রতিশ্রুতিও দিয়েছে আমরা সহযোগিতা করব, কিন্তু এইভাবে যদি পুলিশ প্ররোচনায় আজকে যদি এইভাবে মানুষকে হয়রানি করে আর কি, তাহলে এখানকার লোকাল লোক তারা কিন্তু সন্ত্রস্ত হবে, তাদের কিন্তু ঘুম উড়ে যাবে। এটা একদম অনভিপ্রেত, এটা বেআইনি, এটা একদম দিবালোকে বলছি, এটা একদম বেআইনি। এটা কাদের প্ররোচনায় কিভাবে কি হচ্ছে আপনারা এগুলো দেখবেন আর কি, আগামী দিনে মানুষ দেখবে। এগুলো ঠিক নয়। পুলিশ এরকম অত্যাচার করতেছে, বা আমাদের সেদিন মাইকিং করে এগুলো আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে কৃষি দপ্তর থেকে মানে বললো যে যার যার সরকারি জায়গা আছে সব ছেড়ে দিতে হবে। তখন আমরা এটা নিয়ে আমরা গ্রামবাসীতে খুব একটা চিন্তিত হয়ে আছি। তৃণমূলের সরকার যতক্ষণ আছে সাধারণ মানুষের উপর অত্যাচার ততটাই বেশি। আপনারা দেখেছেন গত 5 থেকে 7 বছর আগে হেলিপ্যাড করার নামে এই গাজলডোবাতে তৃণমূলের সরকার তারা হেলিপ্যাডের নামে কয়েকশো একর জমি বলপূর্বক দখল করতে নিয়ে গেছিল। আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মী সমস্ত লোক সেই পাট্টাধারী লোকের পাশে দাঁড়িয়ে তাদের জমি আমরা উদ্ধার করেছি। তৃণমূল সরকারকে জবরদস্তি সেই জমি নিতে দেয়নি। আগামী দিনে যদি কোনো পাট্টাধারী বা যে কোনো লোক যে চাষাবাদ করে খাচ্ছে তার জমির উপর যদি এরকম তৃণমূল নেতাদের টার্গেট থাকে, চোখ রেখে থাকে যে ওই জমি দখল নেব, সেটা হতে দেব না। সাধারণ মানুষের পাশে আমরা আছি এবং থাকবো, সব সময় আছি। তিস্তার পাহাড় সংলগ্ন গাজলডোবা, মিলনপল্লী ইত্যাদি যেই সমস্ত বিভিন্ন এলাকা আছে, একসময় এইখানে কিছু কিছু এলাকাতে পাট্টা দেওয়া হয়েছিল এবং সেই পাট্টা পাওয়ার পর যারা স্থানীয় বাসিন্দারা অর্থাৎ যারা পাট্টা পেয়েছিলেন তারা সেখানে বাড়ি করেছেন, ঘর করেছেন এবং সেখানে থাকেন। কেউ কেউ এবার ছোট ছোট উদ্যোগ নিয়ে ছোটখাটো হোটেল কিংবা ইত্যাদি করেছে। কিন্তু প্রশাসনের তরফে জমি উদ্ধারের নামে তাদের উপরে যেইভাবে একটা জুলুমবাজি করা হচ্ছে বলে তাদের অভিযোগ, এতেই কিন্তু তারা ভীত সন্ত্রস্ত। এবং এখানকার যারা বাসিন্দা রয়েছেন অর্থাৎ যাদের বৈধ কাগজপত্র রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই অনুরোধ করছে প্রশাসন যেন এইভাবে তাদের উপরে একটা আঘাত নামিয়ে না আনে। নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা, গজলডোবা। নিউটাউনে অপহরণের চেষ্টা বানচাল, সিভিক ভলেন্টিয়ারের চেষ্টায় রোখা গেল শিশু চুরি। এক চকপাক পাচুরিয়া এলাকার গন্ডার মোড়ের ঘটনা। এক শিশুকে খাবারের লোভ দেখিয়ে বাইকে তুলে নিয়ে পালানোর চেষ্টা করে এক যুবক। তারপর কি হলো জানবো। রঞ্জিত আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, আমাদের প্রতিনিধি রঞ্জিত। এক যুবক এই চেষ্টা করলো, মানে এক শিশুকে খাবারের লোভ দেখিয়ে তুলে নিয়ে গিয়ে পালানোর চেষ্টা, ঠিক কি হয়েছিল? চেষ্টা, আবার তাও সেটা কিন্তু শহরের উপকণ্ঠে। এবং তোমাকে একটু দেখাবার চেষ্টা করি, এই সেই চকপাচুরিয়া গন্ডার মোড়, এবং ওই অদূরেই কিন্তু ওই নাবালিকাকে কিডন্যাপ করে এবং কিডন্যাপ করে এই পথ ধরে, অর্থাৎ এই পথ ধরে কিন্তু অপহরণকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এবং স্থানীয় এবং সিভিক ভলেন্টিয়ারের চেষ্টায় কিন্তু সুযোগ বুঝে কিন্তু সেই সময় ওই অপহরণকারী কিন্তু অদূরেই কিন্তু ওই নাবালিকাকে গাড়ি থেকে নামিয়ে কিন্তু চম্পট দেয়। ইতিমধ্যেই কিন্তু এই যে সিসিটিভি রয়েছে, এই সিসিটিভি ফুটেজ দেখে কিন্তু চিহ্নিতকরণের কাজ হয়ে গেছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্র আমরা খবর পেয়েছি। এবং যেটি বিধাননগর পুলিশ কমিশনারের উচ্চপদস্থ আধিকারিক অর্থাৎ ডিসি মানব সিংলা তিনি ঘটনাস্থলে এসেছিলেন এবং সেই সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন এবং পাশাপাশি অভিযুক্তকে অর্থাৎ যে গাড়িতে করে গেছিল সেই গাড়ির নম্বর এবং উপকণ্ঠে এরকম একটা ঘটনা ঘটছে যেটা উল্লেখ তুমিও করলে, এরকম ঘটনা এর আগে কোনোদিন ঘটেছে নাকি এই এলাকায়?
দেখো তোমাকে একটুখানি এই নিউ টাউনের ছবিটা দেখানোর চেষ্টা করি। যেইখান থেকে অপহরণ হয়েছে তার উল্টো দিকেই রয়েছে কিন্তু একটি স্কুল, এবং এই যে এইখানে অর্থাৎ আলিয়া বিশ্ববিদ্যালয় যেমন রয়েছে সেরকম রয়েছে একটা স্কুল, এবং এই সামনে অর্থাৎ এই দিনে দুপুরে এইখান থেকে অর্থাৎ এই জনবহুল এলাকা থেকে কিন্তু অপহরণ করা এর আগে কখনোই ঘটেনি। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে এইখান থেকে অপহরণ করে একেবারে অর্থাৎ শহরের উপকণ্ঠে এরকম একটা ঘটনা এই প্রথম, এবং সত্যি এটা বেশ উদ্বেগের। রঞ্জিত, আপাতত তোমাকে ধন্যবাদ। পরিস্থিতির দিকে নজর রাখো। যাকে অপহরণের চেষ্টা করছিল ওই যুবক অর্থাৎ ওই শিশু, তার বক্তব্য এবং তার পরিবারের বক্তব্য শোনাবো। নিয়ে গেছিল আর আবার আমি না বললাম, না বলো না, আর আবার দূরে করে ছেড়ে দিয়ে চলে গেল। ওকে বলেছে বাইকে ও আমি তোকে আমগুড়াতে নিয়ে যাবো। ও আমগুড়াতে বলে বাইকে তুলেছে, ও বলেছে নামবো, আমার ছেলে পিছনে ছিল, ও যা নামে না ওকে জোর করে নিয়ে চলে গেছে। আমার ছেলে এখানে ছিল, রাস্তার ওপারে যে বলছে দিদা আমার দিদিকে তুলে নিয়ে চলে যাচ্ছে একটা বাইকে করে। দিদা হচ্ছে পুলিশকে আমি বলেছে, এখানে সবাই পাড়াপ্রতিবেশী ছিল, ফোন করে আমাকে ডাকছিল, রাস্তার মধ্যে নিয়ে গেছিলো বাইকে করে তুলে, রাস্তায় ছেড়ে দিয়ে চলে গেছিল। ভাই বোন দুজনেই স্নান করছিল একসাথে, ওরা একসাথে হেঁটে আসছিল। একটা বাইকওয়ালা আমার মেয়েকে তুলে নিয়ে বাইক নিয়ে পালিয়ে যেতে সামনে একটা স্টেট ব্যাংক আছে, আম বাগান আছে, ওইখানে আমার মেয়েকে কোনো রকম চিল্লাতে আমার মেয়েকে ফেলে দিয়ে বাইকওয়ালা ছুটে পালায়। আর সামনে ট্রাফিক গার্ড ছিল, ট্রাফিক গার্ডকে জানানো হয়েছে, থানা এখনো অবধি থানার লোক আসেনি এখনো পর্যন্ত। ফের বিজেপি কর্মী এবং তার পরিবারের সদস্যদের উপর হামলার ঘটনা। সোনারপুরের চৌহাটি এলাকার বিজেপি কর্মী গোবিন্দ অধিকারী এবং তার পরিবারের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সত্যজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। সত্যজিৎ, কি খবর পাচ্ছি আমরা এবং পুলিশ কি বলছে? দেখো, যে ঘটনাটি যে সোনারপুরের চৌহাটি এলাকায়, সেখানে বিজেপি কর্মী এবং তার পরিবারের লোকজনের উপরে ধারালো অস্ত্র এবং তাদের উপরে হামলার অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ তাদের বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করছে। পাশাপাশি পুলিশের তরফ থেকে খবর যে পুরানো একটি কুকুরের মারাকে কেন্দ্র করে একটি বিবাদের ঘটনা ঘটেছিল, তার জেরেই এই ঘটনা ঘটেছে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকারই দুইজন তৃণমূল সমর্থক হিসাবে পরিচিত সুভাষ দেবনাথ ও সুমিত দেবনাথ, তাদেরকে আটক করে ইতিমধ্যে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। আহত বিজেপি কর্মী সমর্থকরা, এই বিজেপি দুই কর্মীরা, তারা কিন্তু এখন হসপিটালে ভর্তি এবং আশঙ্কাজনক অবস্থা তাদের চিকিৎসা চলছে। ধন্যবাদ সত্যি।